আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 119 এর সমাধান করে দিচ্ছি। অর্থাৎ এখানে 6.1.2 এ কবিতার কাঠামো বুঝি এটার সমাধান করে দিচ্ছি। এখানে বলছে কি, লক্ষ্য করো যে পল্লী মা কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। তো এখন আমরা এই ছকটি পূরণ করব। প্রথমত জিজ্ঞাসা, এখানে আছে অনুপ্রাসের উদাহরণ, আর জবাব বা উত্তরে আমরা লিখেছি 1 অন্তমিল অনুপ্রাস, মানে হচ্ছে কবিতার লাইনের শেষে যে মিল থাকে, শব্দের ছন্দের যে মিল থাকে সেটা। তো এখানে উদাহরণস্বরূপ আমরা দিয়েছি মূলে, দুলে, টুটে, ফুটে ইত্যাদি। তারপর 2 নম্বর পুনরাবৃত্তি অনুপ্রাস, এটা হচ্ছে কবিতার লাইনে এক একটা শব্দের শুরুতে বর্ণের যে মিল থাকে বা শব্দের শুরুতে একই বর্ণ ব্যবহার করলে সেটা হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস হয়। যেমন উদাহরণস্বরূপ দেখো, বিদায় বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে। এখানে বিদায় বেলার, এখানে বিদায়ের ব, আবার বিয়োগেও আছে ব, তার মানে এখানে ব ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। এরপরে উপমার উদাহরণ লক্ষ্য করো, মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে। এখানে পদ্ম ফুল ফোটাকে মায়ের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। তারপর লয়ের প্রকৃতি, এটা হচ্ছে কবিতাটির লয় দ্রুত গতির। তারপরে ছন্দের ধরন, এটা হচ্ছে কবিতাটির স্বরবৃত্ত ছন্দে লেখা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।